বছরে কোনো উন্নয়নের কাজও হয়নি। আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে পরিকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, ভ্যাটের ব্যবস্থা করা, তারপরে জল নিষ্কাশনের ব্যবস্থা করা, এই সমস্ত কাজ প্রায়োরিটিতে থাকবে। বিদ্যুৎ, তারপরেও আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে চাকদা রেল লাইন, 50তম রেল লাইন একটা বড় সমস্যা। রেলগেট পড়ে গেলে মানে কয়েকশো মানুষ ওখানে দাঁড়িয়ে পড়ে, ওই মানুষদের রেল লাইন পাস হতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট সময় লেগে যায়। আর দায়িত্ব নিয়ে বলছি, আমরা এবার চেষ্টা করেছিলাম, কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করে দেওয়ার জন্য আমরা করতে পারিনি। আমাদের রেলমন্ত্রী মিনিস্টার অশ্বিনীবাবু তিনি বলেছেন যে আমাদের টাকার অভাব নেই, রাজ্য সরকার রেলের জমি অধিগ্রহণ করে দিলে আমরা সেটা করে দেবো। আমি দ্বিতীয়বার আসার পর এইটা ফার্স্ট প্রায়োরিটিতে করবো। দ্বিতীয়ত, টাউনে যেভাবে জলমগ্ন হয়ে থাকে, যেভাবে আনপ্ল্যান্ড শহর হয়ে আছে টাউন, এইটাকে প্ল্যানিং টাউনে পরিণত করে 5 বছরে একটা উন্নত টাউন পরিণত করবে। চাকদার ব্যবসায়ীদের তরফে আপনি কী বার্তা দেবেন, ব্যবসায়ীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? ব্যবসায়ীরা এখানে ভয়ঙ্কর বিপদের মুখে আছে। ব্যবসায়ীদের প্রতি মুহূর্তে হয়রানি করা হয়, টোটো চালকদের হয়রানি করা হচ্ছে। জোর করে ওখানে ওরাই পতাকা লাগাবে, ওরাই ফেসবুক লাগাবে, আমাদের লাগাতে দেবে না। আমাদের বলছে দাদা আমাদের ইচ্ছা আছে, কিন্তু ওরা আমাদের যেভাবে চোখ রাঙাচ্ছে, যেভাবে ভয় দেখাচ্ছে, আমরা বাধ্য হয়ে আপনাদেরগুলো লাগাতে পারছি না। এই যে একটা অগণতান্ত্রিক সরকার এখানে চলছে, এখানে সরকার পক্ষের শুধু কণ্ঠ থাকবে, বিরোধীদের কোনো কণ্ঠ থাকবে না। বিরোধীদের কণ্ঠ রোধ করে দেওয়া হবে। একতরফা একদলীয় শাসন চলবে, একদলীয় পৌর ব্যবস্থা চলবে, একদলীয় পঞ্চায়েত চলবে, একদলীয় পঞ্চায়েত সমিতি চলবে, একদলীয় রাজ্য সরকার চলবে। বিরোধী শূন্য পঞ্চায়েত হবে, বিরোধী শূন্য পঞ্চায়েত সমিতি হবে, জেলা পরিষদ হবে। এই যে মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা বারবার বলেন, অথচ গণতন্ত্রের গলার টুটি যেভাবে টিপে ধরা হচ্ছে, গোটা রাজ্যবাসী এখানে দেখছে। মহিলাদের এখানে কোনো নিরাপত্তা নেই, সাধারণ মানুষের এখানে কোনো নিরাপত্তা নেই। মহিলারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, নারী শ্লীলতাহানি হচ্ছে, রেপ্ট হচ্ছে প্রতিনিয়ত। গোটা রাজ্যবাসী জানে ভয়ঙ্কর পরিস্থিতি, অভয়াকাণ্ড। গোটা পশ্চিমবাংলার মানুষ রাস্তা নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। দাদা কাল এই সব জায়গা থেকে মানুষকে মুক্তি দিতে আমরা বলছি এখানে ডবল ইঞ্জিনের সরকার হবে। বিজেপি সরকার এখানে হলে, ডবল ইঞ্জিনের সরকার হলে এখানে শান্তি প্রতিষ্ঠিত হবে, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বেকার যুবকদের চাকরির ব্যবস্থা হবে, ইন্ডাস্ট্রি হবে, শিল্প হবে, হাসপাতালের উন্নয়ন হবে, সামগ্রিক উন্নয়ন হবে। দাদা কালকে ইস্তেহার প্রকাশের পর স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তেহার প্রকাশ করলো যে মহিলাদের 3000 টাকা দেওয়া হবে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এটা ভোট কেনার কৌশল। কি বলবেন বিষয়টা? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ভোট কেনার কৌশল, যে মহিলাদের 3000 টাকা আপনারা বলছেন দেবেন। বিজেপি ভোট কেনার কৌশল নিয়ে কখনো মানুষকে প্রতিশ্রুতি দেয় না। বিজেপি যেটা বলেছে এটা ঠিকই বলেছে। বিধানসভায় আমাদের বিরোধী দলনেতা স্বয়ং আমি নিজে, আমাদের অন্যান্য বিরোধী বিধায়করা আমরা ওখানে ছিলাম। মুখ্যমন্ত্রী যখন 500 টাকা ভাতা ঘোষণা করে, আমরা দাঁড়িয়ে উঠে প্রতিবাদ করে বলেছি ওটা 500 টাকা নয়, আপনি টোটাল 5000 টাকা ওটা করুন। 1500 টাকায় ভাতা দিয়ে কিছু হয় না লক্ষ্মীর ভাণ্ডারে। দ্রব্যমূল্য কোথায় গিয়ে ঠেকেছে, বিদ্যুতের দাম কোথায় গিয়ে ঠেকেছে, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী সেগুলো ভাবেন না। 500 টাকা ভাতা দিয়ে উনি ভোট কিনতে চায়। ভাতার রাজনীতি উনি শুরু করেছে, বিজেপি করেনি। বিজেপি যেটা বলেছে তার নীতিগত অবস্থান থেকে বলেছে শ্রমজীবী মানুষের স্বার্থে। আজকে করোনার সময় যেভাবে 140 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষকে বিনা পয়সায় চাল দেওয়া হচ্ছে, মাথা পিছু 5 কেজি, পরিবার পিছু 35 কেজি, 31 সাল পর্যন্ত দেবে নরেন্দ্র মোদী ঘোষণা করেছে। ফলে 3000 টাকা মহিলাদের আমরা ক্ষমতায় আসার পর 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার নয়, অন্নপূর্ণা ভাণ্ডার এই নামে আমরা 3000 টাকা করে প্রতিটি মহিলার জিরো টলারেন্স অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকিয়ে দেবো 3 মাসের মধ্যে। কল্যাণীতে একাধিক কারখানা বন্ধ, আপনারা এসে কোন দিকটা জোর দেবেন, কারখানা না কর্মসংস্থান? আমরা বলেছি বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হবে। সরকারি দপ্তরে যে সমস্ত শূন্য পদ আছে সেগুলোকে সাথে সাথে পূরণ করার জন্য প্রয়োজনীয় যা উদ্যোগ আমরা সরকার এসে নেব। আর আমাদের এখানে ছোট বড় যত ইন্ডাস্ট্রি আছে, স্মল ইন্ডাস্ট্রি, বিগ ইন্ডাস্ট্রি, তারপরে আপনার বিদেশ থেকে যে সমস্ত বিনিয়োগকারীরা এখানে আসে, তার জন্য যে একটা সুষ্ঠু পরিবেশ এখানে থাকবে। এখানে কাঠপানি থাকবে না, তোলাবাজি থাকবে না, যার করে বিনিয়োগকারীরা এখানে আসছে না। আমরা এখানে শিল্পের একটা উল্লেখযোগ্য একটা বিষয় আমরা এখানে প্রতিষ্ঠিত করব, যাতে বেকার যুবকদের চাকরি হয়। বেকারদের ভাতা দিয়ে আমরা রাখতে চাই না। প্রকৃত অর্থে এই রাজ্য থেকে 50 লক্ষ শ্রমজীবী বেকার, তারা আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে।
তারা ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, গুজরাট চলে যাচ্ছে, রাজস্থান চলে যাচ্ছে, হরিয়ানা চলে যাচ্ছে, কর্ণাটক চলে যাচ্ছে। কেন? এখানে ইন্ডাস্ট্রি নেই, শিল্প নেই, বেকারদের ভয়ঙ্কর পরিস্থিতি। ফলে এই পরিস্থিতি থেকে মানুষকে মুক্তি দিতে আমরা বিজেপি সরকার চাইছি। আমরা এখানে এলে সার্বিক ক্ষেত্রে ইন্ডাস্ট্রি বলুন, হাসপাতাল বলুন, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, মহিলাদের সম্মান সুরক্ষিত করা, এই সমস্ত কিছু আমরা 5 বছরের মধ্যে করে আঙুল দিয়ে দেখিয়ে দেবো।